আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, আজকের এই ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের মাধ্যমে আমি বাংলাদেশের যেই প্রধান উপদেষ্টা তাকে ধন্যবাদ জানাই। আমাদের অক্লান্ত পরিশ্রম এবং ক্লান্তিকে তার মনের ভিতরে দৃষ্টিগোচর হয়েছে, যার জন্য আমাদের এই অনুদানভুক্ত সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাকে 6 দফা দাবি আদায় বাস্তবায়ন করবার জন্য সচিবালয়ে আমাদের চিঠি করে দিয়েছেন। কিন্তু দুঃখের বিষয়, আজকে 34 দিন অতিবাহিত হলেও ওই সচিবালয় থেকে মাননীয় শিক্ষা উপদেষ্টার মাধ্যম দিয়ে আমাদের এখন পর্যন্ত চিঠি করা হয়নি। কারণ জানি না আমরা কি কারণে আমাদের এত গড়িমসি করছে। আজকে 34 দিন খোলা আকাশের নিচে বসে এই শীত উপেক্ষা করে আমরা এইখানে অবস্থান করছি। খুব দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে এখন আমরা বসে আছি। বিশেষ করে আমি অসুস্থ রয়েছি। এই অসুস্থর মধ্যেও বলছি, যদি মৃত্যুবরণ হয় তবুও এই অবস্থান ধর্মঘটে থেকে মরে যাব, তবু আমাদের এই স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা অনুদানবিহীন শিক্ষকদের বেতন ভাতা আদায় করে নেব ইনশাল্লাহ। আমি বলছি, মাননীয় সচিব মহোদয় দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের দাবিগুলো বাস্তবায়নের জন্য যত দ্রুত সম্ভব, অর্থাৎ আগামী কাল রবিবার, এই রবিবারের মধ্যে যদি আপনারা আমাদের গণবিজ্ঞপ্তির প্রজ্ঞাপনটি জারি করেন, তাহলে আমরা বাড়িতে ফিরে যাবো হাসিমুখে, আপনাদের আর কষ্ট দেব না। বারবার এখন বর্তমানে যে সামনে নির্বাচন আসতেছে, নির্বাচনের হাওয়া বইছে, মানুষের গায়ে লাগছে। এখন বিভিন্ন মিটিং মিছিল হবে, যে কোনো বিশৃঙ্খলা হতে পারে। তাই এখানে থাকলে আমাদের শিক্ষকরা যে কোনো ক্ষতিগ্রস্ত হতে পারে। আমি তাদের দৃষ্টি আকর্ষণ করছি, এই যাতে ক্ষতিগ্রস্ত না হয় তার আগেই আমাদেরকে এই জাতীয় প্রেস ক্লাব থেকে বাড়ি ফেরার জন্য আপনারা গণবিজ্ঞপ্তির যে রুল জারি আছে, গণবিজ্ঞপ্তিটি গেজেটাকে প্রকাশ করে আমাদের নেতৃবৃন্দের কাছে চিঠি হস্তান্তর করবার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আজকে কয়েকটা দিন অসুস্থ থাকা সত্ত্বেও ঠিক মতন ওষুধও খাইতে পারছি না। টাকার সংকট, একবেলা খাবার খাইতে হয়, দিনের ভিতরে একবেলা খাবার খাওয়ার জীবিকা নির্বাহ করছি, নিজের রুহকে কোনো রকম সতেজ রাখছি। এবং এই খোলা আকাশের নিচে একটি কম্বল নাই, একটা বিছনা নাই, শুধুমাত্র একটি তেরপালের উপরে শুয়ে রাত যাপন করছি। কোনো রাত্র ঘুমও যাইতে পারছি না, কারণ দেশের যে আলামত দেখা যাচ্ছে, বারবার মানুষের আক্রমণ, আক্রমণ আমরা বিভিন্ন মোবাইল মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছি। মনের ভিতরে একটা আতঙ্ক তৈরি রয়েছে। আমরা চাই আতঙ্ক মুক্ত থাকতে আমাদের যত তাড়াতাড়ি সম্ভব মাননীয় শিক্ষা সচিব মহোদয় এবং সচিবালয়ের আমার শিক্ষার সাথে সংশ্লিষ্ট সকল অফিসারদের দৃষ্টি আকর্ষণ করছি, মাননীয় শিক্ষা উপদেষ্টার প্রতি আমার দৃষ্টি আকর্ষণ করছি, আপনি যথাসম্ভব আমাদের এই শিক্ষা সচিবদের নিয়ে বৈঠক করে দ্রুত আমাদের প্রজ্ঞাপন গণবিজ্ঞপ্তি যে অনুদানবিহীন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার 42 বছরের যে গ্লানি দূর করার জন্য আপনি ব্যবস্থা করুন। দ্রুত আমাদেরকে জাতীয় প্রেস ক্লাব থেকে বিদায় নেওয়ার জন্য আপনি আমাদের সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করুন। আর নচেৎ এখানে আগামীকাল থেকে আবারও সেই পূর্বের ন্যায় শিক্ষক জড়ো হলে হয়তো রাষ্ট্রের পরবর্তী যে কোনো একটি বিশৃঙ্খলা হতে পারে। কারণ বর্তমান রাষ্ট্রে যে বিগত দিনের যে রাষ্ট্র প্রধান ছিল, সরকার প্রধান, তার মামলার রায়ের কথা ছিল, সেখানে বারবার রাস্তায় বিভিন্ন বিশৃঙ্খলা, মিছিল, মিটিংয়ে যে কোনো বিপদ হওয়ার সম্ভাবনা ছিল। আল্লাহ তাআলা সে বিপদ মুক্ত করেছেন। কিন্তু আগামী 17 তারিখে আবার
রায়ের তারিখ ধার্য করা হয় বাংলাদেশের সর্বোচ্চ আদালতে। এই রায় উপেক্ষা করে যে কোনো বিশৃঙ্খলা হতে পারে বা সহিংসতা হতে পারে। আমরা মাননীয় আমি মাননীয় শিক্ষা উপদেষ্টা এবং শিক্ষার সাথে সকল অফিসারদের দৃষ্টি আকর্ষণ করছি, যাতে করে আমাদের শিক্ষকদের কোনো ক্ষতি সাধিত না হয়। তার আগে জাতীয় প্রেস ক্লাব থেকে আমাদেরকে প্রজ্ঞাপন জারি করে, গণবিজ্ঞপ্তির গেজেট প্রকাশ করে আমাদের নেতৃবৃন্দের কাছে সেই গেজেটটি পরিপত্রটি হস্তান্তর করে আমাদের এই জাতীয় প্রেস ক্লাব থেকে বিদায় দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আমাদের এখানে 60 ঊর্ধ্বে শিক্ষক রয়েছে, আমাদের এখানে 18 ঊর্ধ্বের শিক্ষক রয়েছে, 20 ঊর্ধ্বে, 25 ঊর্ধ্বে, 30 ঊর্ধ্বে শিক্ষকরা রয়েছে। সবার শরীরের তাপমাত্রা বা শরীরের কর্মক্ষমতা এক নয়। যে কোনো মুহূর্তে শিক্ষকরা এই খোলা আকাশের নিচে রাত যাপন করতে গিয়ে তাদের শরীরের যে কোনো সমস্যার সম্মুখীন হতে পারে। এর ভিতরে আমাদের এখানে অনেক মশা, এই জাতীয় প্রেস ক্লাবের সামনে মশার কামড়ে অনেক শিক্ষকের ম্যালেরিয়া রয়েছে, তারা ডেঙ্গু ম্যালেরিয়া রয়েছে, তারা সেখানে চিকিৎসারত অবস্থায় আছেন বিভিন্ন হাসপাতালে। আর আমার তো অবস্থান জানিয়ে দিতে চাই যে দীর্ঘ 5-7 দিন আগে, গত সপ্তাহে নন এমপিওভুক্ত স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষকরা যখন সচিবালয়ে পদযাত্রা করেন, তখন পুলিশ প্রশাসন তাদের বাধা দেয়, টিয়ার সেল সহ জলকামান নিক্ষেপ করলে এক পর্যায়ে শিক্ষকরা এই স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার আন্দোলনরত শিক্ষকদের মাঝে আশ্রয় নেবার চেষ্টা করছিলেন। ঠিক তখনই ওই প্রশাসন ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদেরকেও এখান থেকে উৎখাত করবার চেষ্টা করছিলেন। তখন আমি তাদের সংকেত দিই যে এটি ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকেরা কিন্তু হাই স্কুল বা অন্য কোনো প্রতিষ্ঠানের শিক্ষক নয়, আপনারা বসেন। তখন আমার গলায় একটি গামছা ছিল, সেই গামছাটা টান দিয়ে আমার সেই ঘাড়ের উপরে সে ক্ষত বিক্ষত হয়। আমি আহত অবস্থায় সেখান থেকে আজকে প্রায় 6 দিন যাবৎ জ্বর, ঠান্ডা, মাথা ব্যথা, শরীরের যে ব্যথা, হাঁটতে চলতে খুবই আমার কষ্ট হইতেছে। আজকে আমি মাননীয় শিক্ষা উপদেষ্টা সচিবদের দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের আর কষ্ট দিয়েন না। আপনারা আমাদের কষ্ট লাঘব করবার জন্য অতি দ্রুত আমাদের সেই গণবিজ্ঞপ্তির প্রজ্ঞাপন জারি বা গেজেট করে আমাদের নেতৃবৃন্দের হাতে এই চিঠিটি হস্তান্তর করা, আমাদের এই আন্দোলন প্রত্যাহার করবার জন্য সার্বিক সহযোগিতা করুন। আর যদি আপনারা আমাদের বিলম্ব করেন, তাহলে সারা বাংলাদেশের শিক্ষকরা আবারও মাঠে এসে এই জাতীয় সচিবালয়ের জনসমুদ্রে রূপান্তর করবে এবং সেখানে এই জনদুর্ভোগ হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা চাই না রাষ্ট্রের কোনো ক্ষতি হোক, জনদুর্ভোগ হোক। এটি আমরা একটি শিক্ষক জাতি, আমরা ধর্মীয় অনুভূতিতে বিশ্বাসী, আমরা এই ধর্মীয় অনুভূতিতে বিশ্বাসী, যার কারণে দেশ ও জাতির কল্যাণে সবসময় আমরা নিয়োজিত থাকি। তাই আমরা বলছি যে আমরা সেই জনসমুদ্র পরিণত না করে আমাদের শিক্ষার সাথে সংশ্লিষ্ট এনএসআই, ডিজিএফআই, তারপরে ডিএমপি সহ বিভিন্ন গোপন সূত্রতে তথ্য সংগ্রহকারী যারা রয়েছেন, তারা আমাদের শিক্ষকদের অবস্থান দেখছেন। কারণ যদি এই শিক্ষকদের আবারও মাঠে আনা হয়, তাহলে ঢাকাতে আবার জনদুর্ভোগ সৃষ্টি হতে পারে। তাই আমরা এই জনদুর্ভোগ যাতে সৃষ্টি না হয়, সচিবদের নির্দেশ ক্রমে আমরা মুষ্টিমেয় শিক্ষকরা জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান করছি। আমাদের যথাসম্ভব এই জনদুর্ভোগ থেকে মুক্ত করতে এই শিক্ষকদের এই খোলা আকাশের নিচে অবস্থান করে যে একবেলা খাবার খেয়ে জীবিকা নির্বাহ করা, আর বিশেষ ক্ষেত্রে যদি ডাক্তার বাড়িওয়ালারা খাবার দেয়, তাহলে তারা ওই একবেলা রাতের খাবার খেয়ে থাকে, ডাক্তার বাড়ির খাবার খেয়ে। আজকে
দীর্ঘ 2-4 দিন হয়েছে ডাক্তার বেড়ালারা খাবার দিচ্ছেন না, শিক্ষকরা খুব অসহায়ের মধ্যে অবস্থান করছেন। তারপরও বলি, মাননীয় শিক্ষা উপদেষ্টা, শিক্ষার সাথে সংশ্লিষ্ট সকল আমলাদের দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের আর কষ্ট দিয়েন না, আমাদের আর কষ্ট দিয়েন না। আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানে যারা শিক্ষার্থী রয়েছে, সামনে তাদের বার্ষিক পরীক্ষা, এবং এই ক্লাস বর্জন করলে ঠিক মতন যদি শিক্ষার্থীদের পাঠদান না দেয়, তাহলে সামনে বার্ষিক পরীক্ষা আমরা কিভাবে নেব? এই বার্ষিক পরীক্ষার মধ্যে দিয়ে তাদের মেধা যাচাই বাছাই করা হবে। তাই আমি অনুরোধ করছি, আপনারা আর সময় কালক্ষেপণ না করে যত দ্রুত সম্ভব, অর্থাৎ আগামী 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টার ভিতরে আমাদের এই প্রজ্ঞাপন জারি করে আমাদেরকে জাতীয় প্রেস ক্লাব থেকে সসম্মানে বিদায় করবার সহযোগিতা করুন। অন্যথায় আমাদের নেতৃবৃন্দরা যা নির্দেশ করবেন, যে নির্দেশনা আসবে, আমরা সেটি কঠোর থেকে কঠোরতম অবস্থানে সেই নির্দেশনা পালন করব। তাই আর বিলম্ব না করে আমি সরকারের সদয় অবগতি জানাচ্ছি যে মাননীয় শিক্ষা সচিব, শিক্ষার সাথে সংশ্লিষ্ট সকল দপ্তরি কাজের যে আমলারা রয়েছেন এবং মাননীয় শিক্ষা উপদেষ্টা, তার দৃষ্টি আকর্ষণ করছি, আপনি যথাদ্রুত, ইচ্ছা করলে আপনি 3 ঘন্টার ভিতরে আমাদের গণবিজ্ঞপ্তি জারি করতে পারেন, ইচ্ছা করলে। আর ইচ্ছা না করলে আপনি 10 মাসও আমাদের এই গণবিজ্ঞপ্তি জারি করতে পারবেন না। কারণ এই দেশে এখন উপদেষ্টারা রাষ্ট্র পরিচালনা করছেন। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার নির্দেশক্রমে যে সমস্ত উপদেষ্টারা নিয়োগপ্রাপ্ত হয়েছেন, তারা কিন্তু তাদের যার দাপ্তরিক কাজে তারাই পরিচালনা করছেন। আমি আশা করি শিক্ষা উপদেষ্টা আপনার নিজের সেই দাপ্তরিক কাজে দ্রুত পদক্ষেপ নিয়ে আপনি অনুদানভুক্ত, অর্থাৎ তিলে মাথায় তৈল দেওয়া অনুদানভুক্ত যারা বেতন পাচ্ছে তাদেরটা অবশ্যই চিঠি আকারে প্রকাশ করেছেন। আমরা 1 পয়সা পাচ্ছি না, সেই কারণে আমি বারবার বলছি, যারা অনুদানবিহীন শিক্ষক রয়েছে তাদের বেতন মুক্তি করবার জন্য দ্রুত চিঠি প্রদান করুন, দ্রুত চিঠি জারি করুন, প্রজ্ঞাপন জারি করুন, গণবিজ্ঞপ্তি প্রকাশ করুন, আমরা দ্রুত বাড়িতে ফিরে যেতে পারি, এই প্রত্যাশা রাখছি। আমার শারীরিক অবস্থান ভালো না, আমি বেশি কথা বলতে পারছি না, তারপরও আমার এখানে কথা বলার জন্য বারবার অনুরোধ করছিলেন, তাই আমি বলছি, আমি আর কথা বলতে পারছি না, আমি খুবই অসুস্থ হয়ে পড়ছি, এই আশাবাদ ব্যক্ত করছি। আমি আর কথা বলতে পারছি না, খুবই কষ্ট হচ্ছে, শরীরটা খুবই খারাপ লাগছে, আমার গায়ে এখন পর্যন্ত জ্বর হয়েছে, এবং ওই যে আমার গেডির উপরে যে আঘাত হয়েছে, সেই আঘাতের ব্যথা এখন পর্যন্ত অসহনশীল অবস্থানে রয়েছে। ঢাকা মেডিকেলে গিয়েছিলাম একটি কালি সংগ্রহ করবার জন্য, সেই কালিটাও তালাকি পাইলাম না। অবশেষে এই ফার্মেসি থেকে ওষুধ কিনে কোনো রকম ওষুধও কিনতে পারছি না টাকার অভাবে। তা আমি শিক্ষা সংশ্লিষ্ট সকল আমলাদের দৃষ্টি আকর্ষণ করছি, আমাদেরকে আর কষ্ট না দিয়ে, যে 60 ঊর্ধ্বে শিক্ষক রয়েছে, 50 ঊর্ধ্বে শিক্ষক রয়েছে, তাদের কষ্টের দিকে তাকিয়ে, এরা যদি আপনাদের বাবা হতো, এরা যদি আপনাদের ভাই হতো, দাদা হতো, অথবা চাচতো ভাই, অথবা খালাতো ভাই, যে কোনো একটি আত্মীয় স্বজনের মধ্যে রয়েছেন। তাছাড়া মুসলমান যে রীতিনীতিতে বলা হয়েছে, এক মুসলমান অপর মুসলমানের ভাই, তাই আমি শিক্ষার সাথে সংশ্লিষ্ট সকল আমলাদের দৃষ্টি আকর্ষণ করছি, শিক্ষা উপদেষ্টাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা আপনাদের ভাইদের আর কষ্ট দিয়েন না। এই কষ্ট দিলে কি আপনাদের যদি লাভ হয়, তাহলে আপনারা কষ্ট দিন। সামনে আসছে যেই 36 জুলাই হয়েছিল, গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে 36 জুলাই হয়েছিল, আবারও সেই 36 দিন আমাদের অবস্থান কর্মসূচি আসতেছে। আজকে 34 দিন, কালকে 35 দিন, সোমবার 36 দিন। আমার মনে হয় সেই আমাদের নেতৃবৃন্দরা 36 জুলাইয়ের গণ অভ্যুত্থান, 36 নভেম্বরের এই শত অনুদানবিহীনদের আত্মনাদ, এই নিয়ে অবশ্যই তারা অপেক্ষমান থাকবেন। আমি
মাননীয় শিক্ষা উপদেষ্টা এবং শিক্ষার সাথে সংশ্লিষ্ট সকল কর্মকর্তা কর্মচারীদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা ৩৬ জুলাইয়ের মতন ৩৬ দিন আমাদের অবস্থান ধর্মঘটে রাখিয়েন না। যত দ্রুত পারেন আমাদের এই অনুদানবিহীন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের যেই কষ্ট গ্লানি দূর রয়েছে সেই গ্লানি দূর করবার জন্য যত দ্রুত সম্ভব আমাদের প্রজ্ঞাপন গণবিজ্ঞপ্তি জারির যে প্রজ্ঞাপনটি রয়েছে সেটি দ্রুত তৈরি করে প্রকাশ করে আমাদের নেতৃবৃন্দের কাছে পৌঁছে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আমরা জাতীয় প্রেস ক্লাব থেকে তাড়াতাড়ি যেতে চাই, আপনারা আমাদের সহযোগিতা করুন। নাচেত আমাদেরকে বলেন যে আপনাদের অনুদানবিহীন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা বেতনভুক্ত হবে না, আপনারা বাসা চলে যান, চিঠি আকিত আপনারা জারি করেন, তাহলে আমরা বাসায় ফিরে যাব। আমরা প্রতিটি মাদ্রাসা বন্ধ করে দেব আপনাদের নির্দেশ ক্রমে। আর যদি গঞ্জে না এই দেশে ইসলাম প্রিয় বাংলাদেশ ইসলামিক কান্ট্রি, ইসলামিক দেশ, এই দেশে ইসলামী শিক্ষা বাস্তবায়ন করতে হবে, এই বাস্তবায়ন করতে হবে। তাহলে এই মাদ্রাসা শিক্ষাকে বেতনভুক্তি করবার জন্য আপনাদের যেই পদক্ষেপ, যেহেতু মাননীয় প্রধান উপদেষ্টা আমাদের অনুমোদন দিয়েছেন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ সহ ৬ দফা দাবি দ্রুত বাস্তবায়নের পদক্ষেপ নেওয়ার জন্য বলেছেন, তাহলে আপনারা আমাদের অনুদানবিহীন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার জাতীয়করণের জন্য দ্রুত গণবিজ্ঞপ্তি প্রকাশ করার জন্য দ্রুত পদক্ষেপ নেন। আগামী রবিবারের ভিতরে যাতে কাল রবিবারের ভিতরে আমাদের প্রজ্ঞাপনটি জারি করে দিন, আমরা দ্রুত বাড়িতে ফিরে যাব এই আশাবাদ ব্যক্ত করছি। মাননীয় শিক্ষা উপদেষ্টা, আমরা যেটুকু জানলাম যে আপনি একটি বৈঠক করলে সেই বৈঠকের উপরে নির্ভর করছে আমাদের দ্রুত জারি করার গণবিজ্ঞপ্তি জারি করার যেই প্রজ্ঞাপন সেটি দ্রুত জারি হবে। আমি আপনার কাছে বিনীত অনুরোধ করছি আপনারা সেই আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকটি দ্রুত বাস্তবায়ন করুন। আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকটি শেষ করে আমাদের এই অনুদানবিহীন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার এই প্রজ্ঞাপনটি দ্রুত জারি করবার সহযোগিতা করুন। এই আশাবাদ ব্যক্ত বারবার করতে হয়। আমার শরীরটা খুবই খারাপ লাগছে, আবারও বলছি, কথা বলতে পারছি না, তবুও কষ্ট হচ্ছে। আমি চাই যে এই কষ্টের ফলাফল দ্রুত বাস্তবায়ন করেন, দ্রুত আমাদের গণবিজ্ঞপ্তির জন্য যে গণবিজ্ঞপ্তি প্রকাশ করার জন্য আপনারা সহযোগিতা করুন, সার্বিক সহযোগিতা করুন, দ্রুত বাস্তবায়ন করুন। আর নচেৎ আমরা আমাদের নেতৃবৃন্দের নির্দেশ ক্রমে কঠোর থেকে কঠোর, তীব্র থেকে তীব্রতর আন্দোলনে পরিণত করব এই আশাবাদ ব্যক্ত করতে চাই। যে আর সময় কালক্ষেপণ না করে আমাদেরকে তাড়াতাড়ি এই জাতীয় প্রেস ক্লাব থেকে নিদ্রাহীন খাবারহীন অসহায় শিক্ষকদের দ্রুত বাড়ি ফেরার জন্য সার্বিক সহযোগিতা করুন। আমরা সারা বাংলাদেশ থেকে যে শিক্ষকরা কষ্ট করে, এখন এই নভেম্বর মাস কিছুদিন পরে বার্ষিক পরীক্ষার যে ঘোষণা আসবে, আমাদের এই শিক্ষার্থীরা বার্ষিক পরীক্ষা কিভাবে দেবে যদি তারা ঠিক মতন পাঠদান নিতে না পারে, তাহলে তারা কি পরীক্ষা দেবে, কিভাবে তারা মেধা অর্জন করবে? তাই আমি বারবার অনুরোধ করছি, আর সময় কালক্ষেপণ না করে আমাদের দ্রুত জাতীয় প্রেস ক্লাব থেকে বাড়ি ফেরার জন্য সার্বিক সহযোগিতা করুন। গণবিজ্ঞপ্তিটি দ্রুত গেজেট আকৃতিতে প্রকাশ করুন, আর গেজেট আকৃতিতে প্রকাশ করে এই চিঠিটি আমাদের নেতৃবৃন্দের কাছে এসে পৌঁছে আমাদেরকে এই জাতীয় প্রেস ক্লাব থেকে বিদায় করুন। আমি আর পারছি না, এই আশাবাদ ব্যক্ত করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।